আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রোগ্রামিং সি এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। প্রোগ্রামিং সি এর আজকের টিউটোরিয়ালে আমরা অ্যারের আরও নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের আমাদের টপিকটি হলো যে আমরা অ্যারেতে সার্চ করে কিভাবে ভ্যালু ফাইন্ড আউট করব, অর্থাৎ টোটাল অ্যারের ভেতর থেকে আমরা আমাদের সার্চিং ভ্যালু আমরা ফাইন্ড আউট করব, অর্থাৎ অ্যারেতে আমরা যে এলিমেন্টগুলো নেব সেই এলিমেন্টের মধ্যে সার্চ অপারেশন করে আমরা আমাদের সার্চিং ভ্যালুটাকে ফাইন্ড আউট করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা এর আগের টিউটোরিয়ালের মতো সেম একই কাজ করব। যেহেতু আমরা অ্যারে ইউজ করে আমরা এলিমেন্টগুলা ইনপুট নিব, তো আগের মতোই আর কি আমরা লিখব। প্রথমে আমরা ইনপুট নেওয়ার জন্য আমরা যেভাবে লিখি আর কি, যে ইনপুট ইন্টিজার টাইপের একটা অ্যারে ভেরিয়েবল নিব, যার সাইজ আমরা দিলাম 10। এবার আমাদের প্রয়োজন যে টোটাল অ্যারে লিমিট এবং আই নামের আরেকটি ভেরিয়েবল প্রয়োজন ফর লুপে ইউজ করার জন্য। এবার হচ্ছে আমরা ফর দেওয়ার পর i equal 0, i less than n, i plus plus। তো এই পর্যন্ত আমরা আমাদের ঠিক আছে। তো আমাদের লিমিটটা আর কি এখানে বলে দিতে হবে, যে ইউজার ইনপুট দিবে যে কত লিমিট নিবে, অর্থাৎ কত পর্যন্ত অ্যারে নিবে, অর্থাৎ কতটা সংখ্যা ইনপুট নিবে। তো প্রিন্ট এফ দেওয়ার পরে আমরা এন্টার অ্যারে লিমিট, ঠিক আছে। তো এখানে আমরা n এর ভ্যালুটা ইনপুট নেব, স্ক্যান এফ %d কমা অ্যান্ড n, অর্থাৎ আমাদের এখানে n এর ভ্যালুটা আমরা ইনপুট নিলাম। এবার আমরা কি করব, যে এলিমেন্টগুলো আমরা ইনপুট নিব। তো আগের টিউটোরিয়ালের মতো সেম কাজই আমরা করব, যে ইন্টার এলিমেন্টস। তো এখানে আগের মতো সেম হবে, যে এলিমেন্টগুলা আমরা স্পেস অথবা ইন্টার ইউজ করে একটার পর একটা এলিমেন্ট আমরা ইনপুট দিতে পারবো। তো এখন আমরা এখানে স্ক্যানএফ ইউজ করে আমাদের এলিমেন্টগুলোকে আমরা ইনপুট নিতে পারবো। পার্সেন্ট হচ্ছে অ্যারে ARRT, আচ্ছা ডাটাটার নাম আমরা এখানে চেঞ্জ করে অ্যারে না দিয়ে ARR দিয়ে দিলাম। তো এখানে ইন্ডেক্সিং করার জন্য আমাদের ইন্ডেক্সিংটা চেঞ্জ হবে আয়ের ভ্যালু অনুযায়ী। তো আমাদের ইনপুট নেওয়া হয়ে গেল। এবার হচ্ছে আমরা এটা সেম জিনিসটাকে এইখান থেকে এই পর্যন্ত কপি করলাম, ডুপ্লিকেট করে জাস্ট এখানে স্ক্যানএফের জায়গায় আমরা এখানে প্রিন্ট করে দেব প্রিন্টএফ। ওকে ফাইন। আর এখানে এটা বাদ দিয়ে দেব। তো সে প্রিন্ট করবে একটা করে স্পেস নিয়ে, সে প্রিন্ট করবে এলিমেন্টস। আচ্ছা, তো দেখা যাক, আশা করি আমাদের সম্পূর্ণ হয়েছে। আমরা ইনপুট নেওয়া পর্যন্ত আগে দেখি। তো এখানে হচ্ছে i প্লাস প্লাসের আগে একটা সেমিকোলন যেটা বাদ পড়েছে, এখানে একটা সেমিকোলন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ডাইরেক্টলি কপি করার কারণে সেম ভুল। ওকে, এবার ঠিক আছে। আমরা এটা রান করি। তো আমরা টোটাল 3টা নিলাম, 10, 20, 30। হ্যাঁ, অর্থাৎ আমাদের ইনপুট নেওয়া ঠিক আছে। এবার হচ্ছে আমাদের আসল যে বিষয়টা, যে আমরা এখন সার্চ করব। সো সার্চ করার জন্য আমাদের আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যেটা ইন্টিজার টাইপের। src নাম দিলাম, দেওয়ার পরে এখানে আমরা প্রিন্টএফ করে নেব ইন্টার সার্চ
সার্চিং ভ্যালু দেওয়ার পরে আমরা এখানে সার্চিং ভ্যালুটা দিয়ে দিব scanf %d কমা and src। ওকে, আমাদের সার্চিং ভ্যালুটা হয়ে গেল। এবার হচ্ছে আমরা এই পর্যন্ত আসলে আমাদের কি যে আমরা যে ভ্যালুটাকে সার্চ করতে যাচ্ছি সেটা ইনপুট নেবে। এরপরে কি করবে, এরপরে হচ্ছে এখানে ম্যাচিং করবে যে আমার টোটাল অ্যারের টোটাল যতগুলা ভ্যালু ছিল বা ডাটা ছিল অ্যারেতে, সেই ডাটাগুলো সে সার্চ করে কোনোটার সাথে মিলে কিনা। তো এখানে আমাদের আবারও সেই কারণে ফর লুপ ইউজ করতে হবে, কারণ টোটাল এলিমেন্টটাকে এর মধ্যে থেকে আমরা ফাইন্ড আউট করতে পারবো এলিমেন্টগুলোকে। তো এখন আমরা i ইকুয়াল টু 0 দিলাম, i লেস দেন অ্যান্ড i প্লাস প্লাস, আগের লুপগুলোর মতো সেম কাজ করবে। এবার হচ্ছে আমরা এখানে আমাদের ইফ এলস কন্ডিশন করে দেবো। ইফ এলস কন্ডিশনে কি হবে যে আমাদের ইফ এলস কন্ডিশনে হবে কি যে src সার্চ ইকুয়াল ইকুয়াল $ai, তাহলে আমাদের যে জিনিসটা প্রিন্ট করবে সেটা হচ্ছে যে ফাইন্ড ইট। ঠিক আছে, ফাইন্ড ইট, সে ফাইন্ড ইট করবে এবং যেহেতু এটা একটা লুপ সে ফাইন্ড ইট করার পরেও কিন্তু চলতে থাকবে। তো এখানে আমরা একটা ব্রেক করে দেব। ব্রেক করে দেওয়ার অর্থ হলো যে আমাদের যখন ভ্যালুটা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে সে ব্রেক করবে, সে দ্বিতীয়বার কোনো সার্চের জন্য তার লুপটাকে চালাবে না। অন্যথায় সে আমাদের যে জিনিসটা প্রিন্ট করে দেখাবে সেটা হলো যে নট ফাউন্ড, প্রিন্টএফ নট ফাউন্ড। অন্যথায় সে আমাদের নট ফাউন্ড প্রিন্ট করে দেখাবে। আচ্ছা, আমাদের এখানে যে সমস্যাটা দেখাবে যখন নট ফাউন্ড হবে তখন আমাদের যে কয়টা আমরা অ্যারে লিমিট নিয়েছি সেই কয়টাই নট ফাউন্ড প্রিন্ট করে দেখাবে। তো এই জন্য আমাদের ফ্ল্যাগ ইউজ করতে হবে। তো ফ্ল্যাগটা যেভাবে আমরা ইউজ করব যে আমরা এখানে এফ নামের একটা ফ্ল্যাগ নিলাম। তো ফ্ল্যাগটা ইউজ করার আগে আমরা এখানে এটা রান করে দেখি যে কি হয় এর অবস্থাটা। তো রান করলাম আমরা, এখানে আমরা টোটাল 3টা ভ্যালু নিলাম 10, 20 এবং 30। তো আমাদের ভ্যালুটা এই পর্যন্ত ঠিক আছে যে 10, 20, 30 নিলাম। এখন আমরা 20টাকে সার্চ করলাম, অর্থাৎ 20টাকে সে ফাইন্ড ইট করছে। তো এখানে নট ফাউন্ড তারপর ফাইন্ড ইট এটা করার কারণ হচ্ছে প্রথম এলিমেন্টটা তার সাথে মিলে নাই, দ্বিতীয়টা মিলছে, সেখানে এসে সে ব্রেক করে দিছে। তো এই জন্য আমরা যে কাজটা করব যে যখন ফ্ল্যাগ ইউজ করব আমরা তখন আমাদের যে এটা আমরা দেখতে পাবো যে যদি এটাকে ফাইন্ড আউট করে তাহলে f ইকুয়াল টু 1, এবং তখন এটা দরকার নাই। যদি সে ফাইন্ড আউট করে তাহলে f ইকুয়াল টু 1, তখন আমাদের এখানে আরেকটা কন্ডিশন দিতে হবে যে f ইকুয়াল 1। যদি f ইকুয়াল 1 হয় তাহলে আমাদের প্রিন্ট করবে ফাইন্ড ইট, সে প্রিন্ট করে দেবে। এলস অন্যথায় সে কি করবে, সে নট ফাউন্ড প্রিন্ট করবে। সে নট ফাউন্ড প্রিন্ট করবে। তো এখন আমরা এটাকে রান করে দেখি কি অবস্থা দাঁড়ায়। তো আমরা 3টা এলিমেন্ট নিলাম 10, 20, 30। এবার হচ্ছে আমরা সার্চ করব 20। তো এখন আমাদের ঠিক আছে, এখানে একবার ফাইন্ড ইট দেখাইছে। এবার আমরা নট ফাউন্ড একটা দেখি, অর্থাৎ যদি সার্চ করে না পায় তখন কি করে। তার একটা জিনিস এখানে এটার এলিমেন্ট এখানে একটা অ্যান ইউজ করব, এখানে অ্যান ইউজ করার দরকার ছিল না যদিও, এখানে একটা অ্যান ইউজ করব। ওকে, এখন আমরা 3টা ভ্যালু নিব 20,
30 10। আচ্ছা 20 30 10। এবার হচ্ছে আমরা দেখবো কি যে নট ফাউন্ড দেখায় কিনা। তো এখন নট ফাউন্ড দেখানোর জন্য আমরা ভ্যালু ইনপুট দিলাম 2, দেখা যাক এখন কি হয়। নট ফাউন্ড, অর্থাৎ আমাদের সার্চিংটা এখন ঠিকমতো কাজ করতেছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে অ্যারেতে কোনো ভ্যালু সার্চ করে দেখব, এবং তারপরে যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সাহায্য করার। পরবর্তী টিউটোরিয়ালের আগ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।